নতুন ভাবে এই নীতি আদর্শের মাধ্যমে তারা ইনসাফ প্রতিষ্ঠিত করবে। কোন ইনসাফ? গোপনে আমেরিকার সাথে বসে ইনসাফ বাস্তবায়ন করবে। সে আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। শরিয়া মানে কি? ইসলামী হলো শরিয়া। শরিয়া মানে কি? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এইটাই শরিয়া। এই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না। তারা কোন নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে? যেই নীতি আদর্শের মাধ্যমে আমরা দেখেছি হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে গেছে। যেই নীতি আদর্শের মাধ্যমে আমরা দেখেছি যে এদেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে। এদের পরিচালনা আমরা দেখেছি রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেত, ঘরে গেলে খুন হয়ে যায়। নতুন ভাবে এই নীতি আদর্শের মাধ্যমে তারা ইনসাফ প্রতিষ্ঠিত করবে। কোন ইনসাফ? গোপনে আমেরিকার সাথে বসে ইনসাফ বাস্তবায়ন করবে। গোপনে ভারতের সাথে বসে ইনসাফ বাস্তবায়ন করবে। আমরা ভারতের ইনসাফ দেখেছি, আমরা আমেরিকার ইনসাফ দেখেছি। ওই সব বাংলার মানুষ আমরা দেখতে চাই না। আর খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুর যে ইনসাফ প্রতিষ্ঠিত করবে, আজকে বাংলাদেশের ভিতরে একটাই দল রয়েছে, একটাই মার্কা রয়েছে, যেই দলটা যেই মার্কাটা বাস্তবায়ন করতে চায় ইসলামী নীতি আদর্শ, শরিয়া। কথা ঠিক না ভাই? ঠিক। শরিয়া শুনলে অনেকে ভয় পায়। আসলে বাস্তবতা ইসলাম শব্দের অর্থ শান্তি। এর ভিতরে অশান্তি কোথায় পাবেন? তাহলে এর জন্য আমার ভাইদেরকে বলবো, আমি তো কালকে ঢোকার পরই আমি বিশেষ করে আমাদের সম্মানিত খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুরের আসনে আমি বিভিন্ন দিক থেকে আলোচনা করে দেখেছি। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে গেছি। এই লক্ষ্মীপুর 4 আসনের মানুষ আলহামদুলিল্লাহ আজকে খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুরকে তারা মনের দিক থেকে, অন্তরের দিক থেকে গ্রহণ করে নিচ্ছে। এবং আল্লাহর রহমতে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে আল্লাহর রহমতে আমি আশা করছি খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুর বিজয় হবে এবং এই 4 আসন বিজয় হবে। বাংলাদেশের ইতিহাস রচনা হবে। এই জন্য আমি পরিষ্কার ভাবে আমি বলবো, খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুর যদি আল্লাহ বিজয় করেন, যেই জুলুম আপনার ইতিহাসে দেখেছেন, বিএনপি আসলে আওয়ামী লীগ পালায়, আওয়ামী লীগ আসলে বিএনপি পালায়, অন্যান্য দল আসলে সবাই নিয়ম অনুযায়ী পালায়। কিন্তু আমাদের খালেদ সাইফুল্লাহ সাহেব হুজুর তিনি যদি নির্বাচিত হয়, আল্লাহর ফজলে করবে, কোন নিরপরাধ লোক পালাতে হবে না, বুক ফুলিয়ে এই জমিনের ভিতরে হাঁটতে পারবে ইনশাআল্লাহ। সেদিক থেকে আমি বলবো, আসেন আমাদের পবিত্র আমানত পবিত্র জায়গায় রাখতে হবে। সেই পবিত্র জায়গার নাম হলো ইসলাম। এটা যদি আপনারা ভুল করেন, আমি আমার ভাইদেরকে বলে যাচ্ছি, আমার মা বোনদেরকে বলে যাচ্ছি, এই ভুলের মাসুল দেওয়ার মতো সুযোগ থাকবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, আল্লাহ যদি কবুল করেন, এই বাংলাদেশের 54 বছর ইতিহাস আল্লাহর রহমতে 54 মাস বলেন 54 দিনেও পরিবর্তন আল্লাহ ঘটিয়ে দিতে পারেন।